ফ্রেন্ড কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখানে শুরু করেছি। তো আজকের ভিডিওতে আমি আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজকর করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরা বাঁচিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, এখানে আমি প্রথমে নিয়েছি একটা কন্টেনার। যে কোনো একটা কন্টেনার নিতে হবে। নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। তো এখানে কিন্তু বেকিং পাউডার না, আমি বেকিং সোডাটাই দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো অল্প একটু কোলগেট। তো দেখুন, এখানে আমি হোয়াইট পেস্টটাই নিয়েছি। তা আপনারা হোয়াইট পেস্টটাই নেবেন, আমি যেটা বানাবো তার জন্য। তো দেখুন, এখানে আমি অল্প একটু হোয়াইট পেস্ট এতে অ্যাড করলাম। আর এটা কি তৈরি করব সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো, আর কি কাজে লাগবে সেটাও আমি আপনাদের দেখাবো। তো এই দুটো অ্যাড করার পর দুটো আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো টয়লেট ক্লিনার। তো এখানে আমি এই চামচের 2 চামচ টয়লেট ক্লিনার এতে অ্যাড করছি। তা আপনাদের কাছে যদি টয়লেট ক্লিনার না থাকে তাহলে হারপিকও ইউজ করতে পারেন। এখানে আমি এই 3টে উপকরণ দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো দেখুন, এটা মেশানোর সঙ্গে সঙ্গে দেখুন, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠছে। তো এভাবে একটু এর রিঅ্যাকশান শুরু হয়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে এটা আমরা কি কাজে লাগাবো? তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস থাকে, আর গ্যাস থাকা মানে গ্যাস সিলিন্ডার তো থাকবেই। তো দেখুন, যাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকে দেখবেন পাথরের উপর বা এরকম মেঝের উপর বা টাইলসের উপর দেখবেন এরকম একটা বাজে দাগ পড়ে যায়। সেটা দেখতে খুব বাজে লাগে, কিন্তু এটা আমরা কিন্তু সাবান সার্ফ দিয়ে ঘষা করলে এটা খুব সহজে ওঠে না। তা আপনারা যদি এরকম একটা বাড়িতে থাকা একটু কয়েকটি রেমেডি দিয়ে, মানে উপকরণ দিয়ে এটা এভাবে রেমেডি বানিয়ে আপনারা যদি এতে লাগান, মানে এইভাবে একটু লাগিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেন, তাহলে দেখবেন খুব সহজে কোনো রকম ঘষাঘষি ছাড়া এটা একদম উঠে যাবে। আর দেখুন, এখানে আমি মানে যে রেমেডিটা আমি বানিয়েছি সেটা আমি একটু লাগিয়ে দিচ্ছি। তো এভাবে একটু লাগিয়ে দিতে হবে, আর হাত দিয়ে লাগাবেন না। এভাবে একটু চামচ, মানে বাতিল চামচ, যেটা আপনারা সংসারে ইউজ করবেন না সেরকম একটা জিনিস নেবেন, বা একটা ব্রাশ, যে কোনো একটা ব্রাশ বা চামচ এভাবে নিয়ে নেবেন। তো এটা পুরোভাবে, মানে যেখানে একটু দাগ বেশি সেখানে একটু এভাবে একটু লাগিয়ে দিতে হবে। তো এটা পুরোটা ভালোভাবে একটু লাগিয়ে দেবো আমি। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তাই এটা শুধু মানে গ্যাসের সিলিন্ডারের দাগ না, আপনাদের বাড়িতে যদি কোনো পাথরের কোনো বাজে দাগ থেকে থাকে, মানে হয়ে যায়, সেরকম দাগও খুব সহজে আপনারা এই মিশ্রণটা দিয়ে আপনারা তুলে দিতে পারবেন। তো এটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা মানে কেমন পরিষ্কার হয়। তারপরে দেখুন, আমার 3 মিনিট হয়ে গেছে, আর এখানে দেখুন আমার মানে কোনো দাগই নেই। এরপর আমি একটা কাপড় দিয়ে এটা একটু মুছে নেব। তা ভালোভাবে একটু শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে নিতে হবে। নিয়ে তারপর আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব। তা ভিজে কাপড় দিয়ে মুছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি জায়গাটা কতটা ক্লিন আর কতটা চকচকে ঝকঝকে হয়ে যায়। দেখুন, তা এরপর আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে, আর এখানে কতটা দাগ ছিল আপনারা দেখেছেন। তা আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি কোনো টাইলসের উপর বা পাথরের উপর কোনো বাজে দাগ থেকে থাকে, তো এভাবে আপনারা এই মিশ্রণটি দিয়ে খুব সহজে তুলে নিতে পারবেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো দেখুন, এরপরে আমি চলে যাবো আর একটা টিপসে। তা দেখুন, এরকম ছোট ছোট কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আমাদের বাচ্চারা যখন খাবার খায় দেখবেন এরকম কৌটো তারা নিয়ে আসে। তো এগুলো আমরা কী করি, ফেলে দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমরা অনেক রকম কাজে ইউজ করে মানে নিতে পারি। তা কী কাজ? তা দেখুন, আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 2টো কর্পূর। তা কর্পূর আমরা জামা কাপড়ের দেওয়ার কাজে ইউজ করি। তো এখানে 2টো কর্পূর নিয়ে আমি কী করব, একটা ভারী কিছু দিয়ে একটু ভালোভাবে গুঁড়ো করে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাথর, তাই পাথরটা দিয়ে আমি ভালোভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। তা আপনারা যে কোনো উপায়ে একটু গুঁড়ো করে নেবেন। তো নেওয়ার পর তারপর আমি দেখুন কী করি, তারপর দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি এই গুঁড়ো কর্পূরগুলো এই কৌটোর মধ্যে, মানে ছোট্ট কৌটোর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এর ভেতর দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আরেকটা উপকরণ। তাই এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা পাউডার। তা আপনাদের কাছে যদি এক্সপায়ার হয়ে যাওয়া কোনো পাউডার থেকে থাকে বা ভালো পাউডারও দিতে পারেন, এরকম মানে দিয়ে দেবেন। তা এতে দিয়ে এই 2টো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর এর ডালাটা এরপর লাগিয়ে দেবো। তো এর ডালাটা লাগিয়ে দেওয়ার পর এরপর আমি নিয়ে নেবো একটা কাঁটা চামচ। তা কাঁটা চামচটা একটু গরম করে নেব, নিয়ে আমি এই ডালার উপর মানে অনেকটা ছিদ্র করে নেব। তো এটা পুরোটা অসংখ্য ছিদ্র করে নিতে হবে। নেওয়ার পর এটা আমরা কী কাজে ইউজ করব? তা দেখুন, আমাদের প্রত্যেকের মানে ঘরে
বাড়ির মধ্যে বাথরুম থাকে, তো দেখবেন বাথরুমের মধ্য দিয়ে একটা বাজে গন্ধ বার হয়। তো আমরা যদি এরকম একটা মিশ্রণ বানিয়ে বাথরুমের মধ্যে রেখে দিই, তাহলে দেখবেন বাথরুমের কোনো বাজে গন্ধ আর আপনারা পাবেন না। তা আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন, আশা করছি অনেকটা কাজে লাগবে। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম নানা রঙের মানে ব্লাউজ থাকে। তো এগুলো দেখবেন অনেক দিন হয়তো পুরানো হয়ে গেলে এর যে মানে ডিজাইনটা আমাদের হয়তো আর পছন্দ হয় না, মানে নতুন নতুন ডিজাইন উঠে গেলে তা এগুলো হয়তো আমরা আর বাদ দিয়ে দিই। কিন্তু এগুলো বাদ না দিয়ে এই পুরানো ব্লাউজ দিয়ে আমরা আবারও মানে নতুনের মতন, মানে কোনো রকম কাটাছেঁড়া ছাড়া নতুনের মতন ডিজাইন করে আমরা ইউজ করতে পারি। তা কীভাবে, তা দেখুন, আমি এই ব্লাউজটা দিয়ে মানে কিছু টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব এই মানে পুরানো ব্লাউজ দিয়ে। তা দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লাউজ। তা প্রথমে আমি এই ব্লাউজটা দিয়ে দেখাচ্ছি, আর তারপরে আমি একটা নিয়েছি বালা। তো এরকম ধরনের বালা দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এভাবে এই বালাটা আপনারা যেরকম খুশিভাবে এভাবে দুলে নিতে পারেন। তো এরকম নেওয়ার পর দেখবেন এরকম ব্লাউজের মধ্যে এভাবে দিলে দেখবেন, আর একটা গার্ডার নিয়ে নেবেন, নিয়ে এভাবে একটু আটকে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে একটা ডিজাইন আপনারা বাড়িতে বসেই মানে কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই আপনারা করে নিতে পারবেন। তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে। তো এই পদ্ধতিতে আপনারা ব্লাউজগুলো বা পুরানো ব্লাউজগুলো এরকমভাবে মানে ডিজাইন করে নিতে পারেন। এছাড়াও দেখবেন আমাদের বাড়িতে মানে বাচ্চারা যখন মানে ব্লাউজ পরতে চায় বড়দের, তো দেখবেন তাদের গায়ে হয় না। কিন্তু আপনারা যদি এরকম মানে এই পদ্ধতিতে ইউজ করেন, তাহলে দেখবেন তাদের গায়েও আপনারা ঠিক করে মানে পরে দিতে পারবেন। তো দেখুন, এরপর আমি এই ব্লাউজটা নিয়েছি, নিয়ে আমি আবারও একটা ডিজাইন আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে একটা লাভের মতো ডিজাইনটা করে নিয়েছি, দিয়ে এভাবে আমি ঢুকিয়ে দিয়েছি। তা দেখুন, এভাবে ঢোকানোর পর আমি আবারও একটা গার্ডার নিয়ে নিয়েছি। এই গার্ডারে এভাবে লাগিয়ে দিতে হবে। তা লাগিয়ে দেওয়ার পর দেখুন এটা কতটা সুন্দর লাগছে। তা কোনো রকম কাটাছেঁড়া ছাড়া আপনারা এইভাবে ডিজাইন করে নিতে পারেন। এরপর আপনারা কি করবেন, আপনারা যে উপরে দেখবেন ব্লাউজের যে বাঁধনগুলো থাকে, এভাবে আপনারা এটা খুলে মানে আপনারা কোনো লেস ওই এর সাথে লাগিয়ে নিতে পারেন, বা দেখবেন এরকম মানে একটার সাথে একটা, এই সাইডটার সঙ্গে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এভাবে একটু মানে দেখুন আমি কীভাবে করছি, তাহলে বুঝতে পারবেন। তো এভাবে আপনারা বাড়িতে বসেই ডিজাইন মানে পুরানো ব্লাউজের ডিজাইন আপনারা করে নিতে পারবেন। তো দেখুন, তো এভাবে আমি এই মানে বাঁধনটা দিয়ে আমি এখানে আর এদিকটাই এইভাবে, তো এইভাবে আপনারা সুন্দরভাবে ডিজাইন আপনারা করে দিতে পারবেন এভাবে। এছাড়াও আপনারা এই যে আমি যেটা বালাটা দিয়েছি, এখানে এইভাবে একটু পাকিয়ে দিয়ে আপনারা সুন্দর করে একটু ডিজাইনটা করে দিতে পারবেন। তো দেখুন আমি কীভাবে করছি, তো এই দেখুন কতটা সুন্দর লাগছে। তো এভাবে আপনারা পুরানো ব্লাউজ আপনারা বাড়ি বসে কোনো রকম কাটাছেঁড়া ছাড়া এভাবে ডিজাইন করে পরতে পারবেন। তা বাচ্চাদের যদি মানে পরতে চায় অনেকে বাচ্চারা, তাহলে এভাবেও আপনারা তাদের গায়ে ডিজাইন করে দিতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। তা কোনো রকম কাটাছেঁড়া ছাড়া এভাবে আপনারা চাইলে ব্লাউজ, পুরানো ব্লাউজ দিয়ে এভাবে সুন্দরভাবে ডিজাইন আপনারা করে নিতে পারবেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। আশা করছি অনেকটা আপনাদের কাজে লাগবে। তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।